সালে 7ই নভেম্বরের যে একটা পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের মূল নায়ক ছিলেন তো জিয়াউর রহমান। তার ছবিটা আসলো না কেন? এই একটা প্রশ্নের মীমাংসা কিন্তু হয়নি। আবারও নতুন একটা বিতর্ক। সেটা হচ্ছে প্রদর্শনীতে মুজিব আছে, জিয়া নেই। জামাত আমিরের ব্যাখ্যা, তারপর প্রশ্ন। কি সেই প্রশ্ন? বিরোধী দলের সরকারি বাসভবনে, ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে একটা প্রদর্শনী, সেটা শেষ হয়েছে শনিবার। সেখানে তারা একেবারে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত নানা ইতিহাসের নানা পর্বের ইতিহাস এনেছে, যেখানে মুক্তিযুদ্ধ, একনায়কতন্ত্র, ফ্যাসিজম, গণতন্ত্র, অভ্যুত্থান সবগুলো ছবি স্থান পেয়েছে। এখানে দেখা যাচ্ছে জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক স্থির চিত্রে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের জামায়াতে ইসলামী এই প্রদর্শনী আয়োজন করেছে। 7ই মার্চের ভাষণের ছবি আছে, তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি নেই। এমনকি তার স্বাধীনতার ঘোষণার কথাও বলা হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে। জামাতের আমির একটা ব্যাখ্যাও দিয়েছেন। তো প্রদর্শনীতে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা অংশে 1947 সালের দেশভাগ থেকে 2024 সালের গণঅভ্যুত্থান পর্যন্ত ইতিহাসের বিভিন্ন পর্ব স্থান পেয়েছে। 47 সালে দেশভাগ থেকে 70 সালের নির্বাচনের অংশে নাম দেওয়া হয়েছে আজাদি, অতঃপর স্বপ্নভঙ্গ। এই অংশে আইয়ুব খান, ইয়াহিয়া খানকে একনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অংশে নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ। এই অংশের প্রথম ছবিটি শেখ মুজিবুর রহমান 7ই মার্চে রেসকোর্সে ভাষণ দিচ্ছেন, সেই ছবিটি আছে। এটা সাংঘাতিক উদারতা, জামাত ইসলাম এটা মেনেছে, এটা কম কথা না। এই অংশে জেনারেল জিয়াউর রহমান, জেনারেল নিয়াজি রাজাকার ক্যাম্প পরিদর্শন করছেন, বাংলাদেশের উপর হানাদার বাহিনীর আক্রমণ, সর্বশেষ বিজয় অর্জনের চিত্র উঠে আসছে। এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যেই মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান ছিল হানাদার বাহিনীর পক্ষে, অর্থাৎ পাক হানাদার বাহিনীর পক্ষে, সেখানে এই চিত্রটার মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে। নতুবা তারা এই রাজাকার ক্যাম্প পরিদর্শন নিয়াজির, তারপরে বাংলাদেশিদের উপর হানাদার বাহিনীর আক্রমণ এবং সর্বশেষ বিজয় অর্জনের চিত্র তারা কেন নিয়ে আসবে? নাও আনতে পারত, এই অংশটা চাপা দিতে পারতো, কিন্তু দেওয়া হয়নি এই কারণে যে বারবার যেহেতু জামাত ইসলামকে বলা হচ্ছে রাজাকার এবং তারা পাকিস্তান হানাদার বাহিনীর স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় একটা দোসর, এই চিহ্ন, এই ক্ষতটা তারা বারবার মানে মুছে ফেলার চেষ্টা করছে, বারবার সরানোর চেষ্টা করছে, বারবার তারা বলার চেষ্টা করছে যে আমরা ইতিহাস বাস্তবতা মেনে নিয়েছি। কিন্তু যেটা বলা হচ্ছে যে প্রকাশ্যে স্বীকার করে ক্ষমা চাওয়া, সেইটা সরাসরি তারা কখনো করে না। তো না করার কারণে এই তাদের এই সমালোচনাটা সবসময় তাদের উপর বর্ষিত হচ্ছে এবং এটাও একটা রাজনৈতিকভাবে তাদের কোণঠাসা করার একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে বিরোধীরা ব্যবহার করছে। তো সেটা মোছার জন্যই হয়তো তারা এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। তৃতীয় অংশ নাম দেওয়া হয়েছে একনায়কতন্ত্র। এই অংশে শেখ মুজিবুর রহমানের স্বৈর শাসক হিসেবে উল্লেখ করেছে জামাত। সেখানে শেখ মুজিবুর রহমানের দেশে ফেরা, তার পারিবারিক ভোজ, ভারত 72 সালে ভারতীয় বাহিনীর বিদায় প্যারেডে শেখ মুজিবের অংশগ্রহণ, রক্ষী বাহিনীর তাণ্ডব 74 সালে এবং একই বছরে দুর্ভিক্ষ, 75 সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা, শেখ মুজিবুর রহমানের নিহতের খবর এবং জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী বিপ্লব সফল হওয়ার চিত্র দেখানো হয়েছে। এই যে জিয়াউর রহমানের তো ঠিক আছে, শেখ মুজিবুর রহমানের দুইটা চিত্র, একটা হলো সে 7ই মার্চে ভাষণ দিছে, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। এটার মধ্য দিয়ে জামাত ইসলাম বলার চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং সেই কৃতিত্ব আওয়ামী লীগের, কিন্তু আবার একই সঙ্গে শেখ মুজিব স্বৈর শাসক ছিল, এক নায়ক ছিল, সেটাও তারা উল্লেখ করেছে। কিন্তু
ওই যে জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী বিপ্লব সফল হওয়ার চিত্র, সেখানে কেন জিয়াউর রহমানের ছবি তারা আনলেন না? এই রহস্যের শেষ হয়নি। কিন্তু তারা ঠিকই আহ, মানে চতুর্থ অংশের সামরিক স্বৈরশাসন, সেখানে বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, আহ, বর্তমান নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহেরের স্বৈরচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া তথ্য ছবি তুলে ধরা হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদকে স্বৈরশাসক উল্লেখ করা হয়েছে। সব ঠিক আছে, কেন কোনোভাবেই জিয়াউর রহমানের ছবিটা তারা নিয়ে আসলেন না? আনার ক্ষেত্রটা ছিল, সুযোগটা ছিল, সুযোগ থাকার পরেও তারা কেন আনলেন না? এটার ব্যাপারে জামাতের আমির যেটা বলেছেন যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমানের 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্র্যাট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই আমরা আনিনি। তো ছিলেন না অটোক্র্যাট, কিন্তু পরিবর্তনের এই যে 75 সালে 7ই নভেম্বরের যে একটা পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের মূল নায়ক ছিলেন তো জিয়াউর রহমান। তার ছবিটা আসলো না কেন? এই একটা প্রশ্নের মীমাংসা কিন্তু হয়নি। যেটা রুহুল কবির রিজভী কিন্তু বলেছেন যে জামাতের আমিরের সরকারি বাসভবনে আয়োজিত চিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র, জুলাই আন্দোলনের ছবি রয়েছে, কিন্তু সেখানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি, কথা বা পোস্টার রাখা হয়নি। বিষয়টি খুবই রহস্যজনক। এটাও কিন্তু জামাত এবং বিএনপির রাজনৈতিক বৈরিতার, যে তাদের মধ্যে যে দূরত্ব, বৈরিতা, আস্তে আস্তে মুখোমুখি একটা অবস্থান, সেইটার এটার একটা উপাদান হিসাবে সামনে আসলেও আসতে পারে।